আজকে যাচ্ছি হচ্ছে মিরাকেল গার্ডেন। আর মিরাকেল গার্ডেন যাওয়ার জন্য হোটেল থেকে বেরিয়েও গেছি, আর এটা মেট্রো স্টেশনে চলে এসেছি। এখনও মেট্রো আসেনি, তো মেট্রোর জন্য ওয়েট করছি। এই রেড লাইনের মেট্রো স্টেশনটা মোটামুটি ফাঁকাই আছে আজকে, যেহেতু শুক্রবার। আর এখানে শুক্রবার দিন তো আমাদের ইন্ডিয়ার সানডের মতো সমস্ত কিছু ছুটি থাকে, অফিস কাছারি স্কুল, তাই পুরোটাই ছুটি। মল অফ এমিরেটস যে মেট্রো স্টেশনটা আছে সেটায় নামলাম। তো এখান থেকে একটুখানি রোল নেব, কারণ অনেকটাই আজকে লেট করে বেরিয়েছি দুপুরবেলা, তো একটুখানি খিদে পেয়েছে। তো ভাবলাম যে এখান থেকে একটুখানি খেয়ে নিই, এটা মেট্রো স্টেশনের মধ্যেই রয়েছে। তো একটা রোল নেব, আর এখান থেকে অনুপম বললো ট্যাক্সি করে নেবে, আর সেই ট্যাক্সি একদম মিরাকেল গার্ডেন পর্যন্ত গেট অবধি যাবে একদম। একটু বলে দাও। আচ্ছা, প্রথমে অ্যাকচুয়ালি যদি কেউ গোলচোক দেড়া সাইড থেকে থাকে তাহলে রেড লাইন মেট্রো ধরে, মানে গ্রিন লাইনে থেকে থাকলে গ্রিন লাইন থেকে চেঞ্জ করে বুর্জুমান বা ইউনিম্যান স্টেশনে চেঞ্জ করে রেড লাইন ধরতে হবে। রেড লাইনের স্টেশন হচ্ছে মল অফ এমিরেটস, সেখানে আসতে হবে। সেখান থেকে নিচে 105 নম্বর বাসটা ডিরেক্টলি মিরাকেল গার্ডেনে আছে। তো সেই বাসটা ধরলে আপনারা ডিরেক্টলি পৌঁছে যাবেন। নল কার্ড থাকলে বিনা পয়সায় পুরোপুরি হোটেল থেকে একদম, হোটেল যদি হাঁটা পথে মেট্রো স্টেশন হয় তাহলে বিনা পয়সা একদম মিরাকেল গার্ডেন। ভেতরে এসো, ভেতর দিয়ে এসো, এই সাইড দিয়ে এসো। মল অফ এমিরেটস যে মেট্রো স্টেশনটা রয়েছে তার ঠিক নিচে এলেই বাস স্টপটা রয়েছে। এই বাস স্টপে আমরা এলাম মিরাকেল গার্ডেনের ডিরেক্ট বাস পেতে। আমরা এই স্ক্রিন বোর্ডটা যে দেখতে পাচ্ছি সেইখানে সমস্ত বাস নাম্বার দিয়ে সেটা কোথায় যাচ্ছে এবং কখন পাওয়া যাবে এই বাস স্টপ থেকে সেগুলো লেখা রয়েছে। এটা হচ্ছে বাসের এন্ট্রি। এখানে একটা মেশিন আছে যেখানে সবাই ট্যাপ করছে। যাদের নল কার্ড আছে, এটা হচ্ছে বাস স্টেশন, তাদের এখানে ট্যাপ করতে হচ্ছে। এই যে নল কার্ড ট্যাপ করছেন উনি, ঠিক এরকমভাবে ট্যাপ করে বাসে উঠলে এখানে কোনো কন্ডাক্টর নেই, কোনো কন্ডাক্টর থাকে না এখানে। ভেবেছিলাম যে মেট্রো থেকে নেমে নিচ থেকে ট্যাক্সি করে নেব, আপনাদেরকে তো বললাম, কিন্তু দেখলাম যে মেট্রো থেকে নেমেই বাস, আর বাসটাও আসছিল। এটা ডিরেক্ট একদম মিরাকেল গার্ডেনের সামনে নামছে, মানে যাচ্ছে। আর এই বাসটা না নতুন হয়েছে, তো এই বাসটা করেই চলে যাবো। আর যে কার্ডটা দিয়ে ট্যাপ হচ্ছে অটোমেটিক্যালি ওখান থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে, আর আলাদা করে কোনো কন্ডাক্টর নেই। তো একদম হ্যাসেল ফ্রি জার্নি। আর এখানে কিন্তু সমস্ত বাসই এসি বাস। এটা একদম ডিরেক্টলি মিরাকেল গার্ডেন যাচ্ছে, আর মনে হয় না মাঝে কোথাও দাঁড়াবে না। এটা একদম ডিরেক্টলি মিরাকেল গার্ডেন যাচ্ছে। আর এখানের বাসগুলোর একটা ব্যাপার আছে, সেটা একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে এই বাসগুলো কিন্তু যেহেতু কোনো কন্ডাক্টর নেই বা কিছু, শুধুমাত্র ড্রাইভার রয়েছেন, কোনো কন্ডাক্টর নেই, তো কেউ কিন্তু বাসের দরজা খুলে বা বন্ধ করে দেয় না। একটা ভেতর দিকে এবং বাইরের দিকে একটা মানে জায়গা করা আছে, ওখানে ট্যাপ করা আছে। ওখানে জাস্ট আপনি টাচ করবেন, সেক্ষেত্রে দরজা খুলে যাবে, আবার টাচ করবেন, সেক্ষেত্রে দরজা বন্ধ হয়ে যাবে। ওই দেখুন দূরে দেখা যায় বুর্জ খলিফার মাথা। আমরা কোনো জায়গায় এসে ওয়েস্টার্ন ড্রেস পরতে ভয় পাই, ভাবি কে কী নজরে দেখবে না নজরে দেখবে, মানে সেই ক্ষেত্রে আমরা কমফোর্টেবল থাকি না, মেয়েরা বিশেষ করে। তো এক্ষেত্রে কিন্তু একদমই সেটা নয়। এই দেশে আপনি যা আপনার মনে চায়, আপনি যেই ড্রেসে কমফোর্টেবল সেই ড্রেসই আপনি এখানে পরে কিন্তু নির্দ্বিধায় দিনে হোক রাতে হোক ঘুরে বেড়াতে পারবেন। কোনো চাপ নেই, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, কিচ্ছু করবে না, কিচ্ছু না। হ্যাঁ, শুধু যেগুলো এখানে মস্ক আছে, মসজিদ আছে, সেগুলো আপনি ভিজিট না করলেই হলো। মানে সেগুলোতে তো সমস্ত জায়গাতেই রেস্ট্রিকশান থাকে, যে জামা কাপড়ের রেস্ট্রিকশান। ইভেন মন্দিরেও ওই রকম জামা কাপড় পরে যাওয়া উচিত নয়, শুধু মসজিদ বলবো না, মন্দিরেও ওরকম কোনো ধর্মস্থানেই আমার মনে হয় একটু শোভনীয় ড্রেস পরে যাওয়াই উচিত। আদারওয়াইজ আপনি এই দেশে অন্ততপক্ষে যা আপনার মনে চায় প্রাণে চায় আপনি সেই সমস্ত ড্রেস পরে কিন্তু এখানে বেরোতে পারবেন, কোনো রকম চাপ নেই। সিগন্যাল পড়ে আছে।
এখানে সিটি এক্সপ্লোরের জন্য যে কাঁচটা দিয়েছে সেটাও বিশাল বড়, পুরো ম্যান হাইটস কাঁচ দিয়েছে, মানে যাতে পুরোটা দেখা যায়। বাসে জানলাগুলো খুব ভালো করেছে। এই যে মস্কের কথা ঋতু যেটা বলছিল, কি সুন্দর মসজিদটা। এখানে রাস্তাঘাটগুলো দেখার মতো, মানে আপনি একটা নোংরা পাবেন না। এগুলো হচ্ছে সমস্ত ভিলা, তো এই জায়গাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। সমস্ত জায়গার জুড়েই মনে হচ্ছে যেন ফটোজেনিক পুরো। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পুরো জিনিসটাকে ছবির মতো দেখায়, যে কোথাও কোনো নোংরা নেই, কিচ্ছু নেই। আর জানি জায়গাটার নাম, আচ্ছা আবার এরকম ভিলা ভিলা এসে গেছে। ভিলা নয়, মানে এটা ছোট মল টাইপের। চলো এসে গেলাম আমরা, এবার নামবো। যে কার্ডটা, নল কার্ডটা, সেটা বাসে ওঠার সময় একবার আমরা ঠেকিয়েছিলাম, আবার বাস থেকে নামার সময়ও কিন্তু আরেকবার টাচ করে নেমে যেতে হবে। যেরকম আমরা মেট্রোতে করি, ঢোকার সময় একবার টাচ হবে, বেরোনোর সময় একবার টাচ করে বেরিয়ে যাই, বাসেও ঠিক সেরকমই সিস্টেম। আর যেখান থেকে বাস থেকে নামলাম সেখান থেকে জাস্ট একটুখানি হাঁটা পথ মিরাকেল গার্ডেন, ওই সবাই যাচ্ছে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর আমরাও পিছন পিছন যাচ্ছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, বাট আমাদের ক্লুক থেকেই টিকিট, হ্যাঁ টিকিট বুক আছে। তো আমার ফোন থেকে যেহেতু মানে আমার ফোনে ক্লুক অ্যাপটা আছে, এবার ওখান থেকেই বুক করা হয়েছে, তো ফোনটা খুলে একবার দেখাতে হবে। এটা কিন্তু আমরা একদম আসার 2 দিন 3 দিন আগে বুক করেছি, কারণ এইটা এই সময়টাতে যে ইন জেনারেল বন্ধ থাকে, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু 365 ডেজ ওপেন থাকে না, এর ওপেনিংয়ের মানে লাস্ট 4 মাস মতো বা এরকম কিছু ওপেন থাকে। তো আমরা আসার 2-3 দিন আগে আমাদের কাছে নোটিফিকেশান এসছে ক্লুক থেকে যে আমরা বুক করতে চাই কিনা। আর এখানে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা টোটাল 5 না 6টা গিনিস ওয়ার্ল্ড। এটা অসাধারণ অসাধারণ, মানে জাস্ট মানে এটা যে প্রথমে তো এটা আমরা ক্লোজিং পেয়েছি, মানে যখন আমরা বাকি টিকিটগুলো বুক করেছি এই টিকিটটা পাইনি, কিন্তু তখন বেশ মন খারাপ ছিল যে দুবাই আসছি, মিরাকেল গার্ডেনটা দেখতে পারবো না। বাট আসার 2-3 দিন আগে এর টিকিটটা ওপেন হয়েছে, মানে সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি। টিকিট এখানে এসে কাটতে চাইছেন তাদের জন্য এই বোর্ডের আমি একটা ক্লিপ দিয়ে দিলাম। আর একবার টিকিট কাটা হয়ে গেলে কিন্তু সেটা রিফান্ডেবল নয়। এবারে আমরা ঢুকছি হচ্ছে মিরাকেল গার্ডেনের মধ্যে। আশা করি খানিকটা বুঝতে পারছেন কতটা সুন্দর। এদিকে অনুপম ক্যামেরা বার করে, কারণ এর থেকে ভালো ছবি তোলার জায়গা আর নেই। ওফ ভাই রে ভাই, কি সুন্দর। এখানে কিন্তু মুসলিমদের জন্য প্রেয়ার রুমেরও ব্যবস্থা আছে। এখানে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু প্রেয়ার রুমের ব্যবস্থা আছে। ছেলেদের জন্য আলাদা রুম, মেয়েদের জন্য আলাদা রুমে প্রেয়ারের ব্যবস্থা আছে। এখানে হচ্ছে খাওয়ার জায়গা আছে। এটা হচ্ছে টয়লেট এরিয়া ফর মেল, আর এই সাইডে হয়তো টয়লেট এরিয়া ফর ফিমেল। ওই যে অনুপম গলায় ঝুলিয়ে ক্যামেরা আসছে, এসো। এটা হচ্ছে উপরটা ছাতা দিয়ে ডিজাইন করা, এটা সাদা ছাতা, এটা অরেঞ্জ কালারের ছাতা। এখানে টুপি টুপি বিক্রি হচ্ছে, কারণ প্রচুর রোদ তো, আর আমাদের আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, এখন রোদটা অসম্ভব চড়া। এটা তো দেখালাম, এটা কিন্তু সমস্তগুলো ফ্লাওয়ার দিয়ে করা, ঠিক আছে। আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু যে দেখতে পাচ্ছেন একটাও প্লাস্টিকের ফ্লাওয়ার নয়, এই ফ্লাওয়ারগুলো সমস্ত অরিজিনাল ফ্লাওয়ার। আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধে হবে।
এই দেখুন গাঁদা ফুল, সূর্যমুখী ফুল, এই ফুলগুলোর নাম আমি জানি না। এগুলো কিন্তু সব অরিজিনাল ফুল, কেউ ভাববে না প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, সমস্তটা অরিজিনাল ফুল। এখানে বিভিন্ন কালারের ফুল দিয়ে এরকম লাভ শেপের গেট করা আছে, এখানেও করা আছে বিভিন্ন সমস্ত আসল ফুল। একটা ফ্লাইট এখানে করা আছে, এমিরেটসের ফ্লাইট, সেটাও ফুল দিয়ে এবং অরিজিনাল ফুল দিয়ে। তাহলে বুঝতে পারছেন কেন এটা, যদি আপনারা দুবাইতে এসে এটা মিস করে যান তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। এরকম সুন্দর আমার মনে হয় না কোথাও আছে। এই যে ফ্লাইটের সামনেটা পুরো সাদা ফুল দিয়ে করা, আর খানিক জায়গায় হলুদ ফুল আছে, খানিক জায়গায় একটুখানি ব্রাউন ব্রাউন কালারের ফুল বা পাতা কিছু দিয়ে করেছে। এই যে এই যে এমিরেটসের ফ্লাইটটা এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে, বিশাল বড় ফ্লাইট। নিচে স্ট্রাকচারটা করে তারপরে উপরে ফুল দিয়ে এরকম করেছে, একটা ডানা আবার ঘুরছে ফ্লাইটে। এখানে এরকম একটা স্ট্রাকচার করা আছে দেখছো না, একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, তো এখানে এরকম সমস্ত কিছু ফুল টুল দিয়ে করা আছে। আমি যতটা পারছি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, মানে নিজেদের পুরো ফেটে যাচ্ছে। এগুলো সমস্ত কিছু করা রয়েছে ফুল দিয়ে। মেইনটেনেন্সটা বুঝতে পারছেন, অরিজিনাল ফুল দিয়ে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু একই মাপের করতে আমার মনে হয় বিশাল পয়সাও খরচা হয়। এটা সাইডটা, আর এটা হচ্ছে ফ্লাইটের ডানাটা। আর সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা ফুল দিয়ে পাতা দিয়ে টেডি বিয়ারের ফেস করা আছে এবং সামনে লাভ শেপ বানানো আছে। এখন আমরা ক্রমশ ওটার দিকেই হেঁটে যাচ্ছি। দেখেছেন টেডি বিয়ারটা কতটা অপূর্ব করেছে, দেখার মতো। আর ওপরে তো এগুলো রয়েছে, এই গাছের শেপে করেছে। আর এই সাইডে এরকম করা আছে, এটা আবার বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর সমস্ত স্ট্রাকচার করা আছে, এগুলো বাচ্চাদের খুব ভালো লাগবে। এখন আমরা হচ্ছে ওই দিকটায় যাব, একটুখানি রিফ্রেশমেন্ট করা হচ্ছে এখানে। আমার ফোনটা এত গরম হয়ে গেছিল, এরা জামা কাপড় খুলে ফেলেছে গরমে বাচ্চাগুলো। আমার ফোনটা এত গরম হয়ে গেছিল যে কোকোকলার যে ফ্রিজ দেখছেন, আমি 1 মিনিটের জন্য ওখানে রেখেছিলাম ফোনটা। এত গরম হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বাস্ট করে যাবে আমার ফোন। চলুন তাহলে ওখানে গিয়ে আবার করছি। আমরা যাব ওই দিকটায়, কিন্তু তার আগে এই বিষয়টা আছে এখানে। এটা একটা ভিলেজ মতো করা আছে যেখানটায় আমরা যাব। চলুন তাহলে যাওয়া যাক। যে ফ্লাইটটা দেখালাম, এই যেখানে করা আছে, এখান দিয়ে আগে উঠতে দিত, কিন্তু এখন এটা বন্ধ রেখেছে, তো সুতরাং এখন আর ওঠা যাবে না। এখানে একটা ছোট্ট ঘর মতো আছে, সিঁড়ি দিয়ে ওঠা যায়। তো দুদিকে এরকম ফুল লাগানো আছে। আমরা ওপরে উঠছি এখন। এখানে হাতি করা আছে, দেখতেই পাচ্ছেন হাতি। এই ঘরটা কি সুন্দর, এখানেও একটা হাতি করা আছে, কি ভালো লাগছে না দেখতে। এটা অনেকটা ওপরে তো,
তো চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে। اللي تعدي يمك انا احسبهم ما هابي এটা হচ্ছে পুরোটা একসাথে দেখা যাচ্ছে একটা ধার, মিরাকেল গার্ডেন দুবাই। আপনাদের যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি। ফাইনালি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টটা বহুত রিকোয়ার্ড, অনেক বেশি প্রয়োজন। এসো, ঋতু এখানে একটা বাচ্চা পেয়েছে, তাকে ওই যে বাচ্চাটা, আসো। এখানে রোদ্দুরটা প্রচণ্ড, তো আমরা যাচ্ছি এই জায়গাটায়। এই জায়গাটা ওপর থেকে দেখাচ্ছি, এটা নিচে গিয়ে দেখবো এবার আমরা। চলো, একটা ছাতার বাহার বলা যায়, ছাতা দিয়ে একটা সেটিং করেছে সেখানেই মানুষজনকে খাওয়ার জন্য। আর এটাকে কালারটা করেছে ইউএইর পতাকা যে কালারের, সেই জন্য সবুজ সাদা লাল। এখানেও একটা স্পেস করা আছে এরকম। ওরে শাবাশ, বিশাল বড় ফুলদানি আপনাদের জন্যে। এখানটা খুব সুন্দর লাগছে, এখানটাও দেখুন। এখান থেকে জল বেরোচ্ছে, আর এখানে এই সব বড় বড় চাকা ঘুরছে, যে জল নিয়ে এদিক থেকে ওদিক কন্টিনিউ করছে। আচ্ছা, স্নান করে আমরা এবার ফিরছি হচ্ছে মিরাকেল গার্ডেন থেকে। তো একদম আমরা ঠিক টাইমে বেরিয়েছি। এই যে আমরা মিরাকেল গার্ডেন থেকে বেরিয়ে গেছি এখন বাসে। 3:08 নাগাদ বাস ছিল, তো আমরা 3:08 মোটামুটি বাস পেয়ে গেছি। মানে এখানের ট্রেন নয় সরি, মেট্রো রেল, ট্রাম, বাস সমস্ত কিছু একদম ঠিকঠাক টাইমে আসে। এমন নয় যে লেট, আপনাকে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। ইন দ্য সেন্স কার পিক আপও এক্স্যাক্টলি যে টাইম দেবে সেই টাইমে ঢুকে যাবে, এবং খুব তাড়াতাড়ি বুক হয় এখানে কার। তো যাই হোক, এবারে আমরা যাচ্ছি হচ্ছে মল অফ এমিরেটস, যেখান থেকে বাসে উঠেছিলাম সেখানেই আবার যাচ্ছি। তো চলুন তাহলে। আর একটুখানি অনেকক্ষণ এসিতে থাকিনি, গরম লাগছে, এসিতে বসে বেশ আরাম হচ্ছে এখন। আর আজকে জলটা ফুরিয়ে গেছে, জল এনেছিলাম সাথে কিন্তু ফুরিয়ে গেছে। ওই মেট্রো স্টেশনে নেমে একটু জলটাও ভরিয়ে নেব। মেট্রো স্টেশনের মধ্যেই এরকম একটা ছোট্ট দোকান আছে, যেখান থেকে আমরা এই কয়েকটা জিনিস কিনেছি। একটা কিন্ডার জয়ের চকলেট নিয়েছি, এই বার, একটা ফলের জুস নিলাম এখন খাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা। আর কালকে আলমদিনায় গেছিলাম, দুধ 1 লিটার ছিল, কম ছিল না, তাই 500 একটা নিলাম, যে সকালবেলা ব্রেকফাস্টে উঠছি। কালকে আমার দুধের বোতলগুলো এরকম।